চলতি সপ্তাহেই প্রথমবারের মতো নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালায় ইরান। সিরিয়ায় নিজেদের কনসুলেটে আঘাতের প্রতিশোধ নিতেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় বলে জানায় তেহরান। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। পাল্টা জবাব দিতে দফায় দফায় বৈঠক করছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যরা। পশ্চিমারা নিষেধ করলেও নেতানিয়াহু বাহিনী ইরানের ভূখণ্ডে হামলা চালাতে বদ্ধপরিকর। ওয়াশিংটনও স্বীকার করেছে স্বল্প পরিসরে হলেও আঘাত হানতে পারে তেল আবিব। আগুন নিয়ে না খেলতে ইসরায়েলকে নিষেধ করেছে ইরান। নিজেদের ভূখণ্ডে হামলা হলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা চলছে তা নিরসনে উভয় পক্ষকে ধৈর্য ধরতে বলেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। যদিও ইসরায়েলে ইরান হামলা চালাবে এই তথ্য এই দেশ দুটি গোপনে যুক্তরাষ্ট্রকে সরবরাহ করেছে বলে জানা গেছে। উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা তেহরানের আছে বলে মন্তব্য করেছে বেইজিং। অন্যদিকে দুই পক্ষ বিপর্যয়কর পরিণতি ডেকে আনে এমন কোনো পদক্ষেপ নেবে না বলে আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে ইসরায়েলে হামলার জেরে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। আগামী এক সপ্তাহের মধ্যেই এই ঘোষণা আসতে পারে। ধারণা করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইসরায়েলের পক্ষ থেকেই মিত্রদের কাছে এই আহ্বান জানানো হয়। রাহানুল রানা, সময় সংবাদ।